বলি আর মতাদর্শ মানে একটা ইট মেরে দিলে আপনার আঘাতে আঘাত হতে পারে। মতাদর্শ হচ্ছে রাজনীতি বোঝা। 2015 সালে যখন আমাকে ঘেরলো, আমি যখন বললাম, আমার পার্টি যখন আড় হয়ে পড়লো পুলিশের ওপর, তখন আজকের যিনি সেদিনের যিনি খলনায়ক তিনি আর আছেন তৃণমূলে নেই, এলাকা ছাড়া। আমি কিন্তু এখন লাল ঝান্ডা ধরে আপনাদের প্রার্থী হয়েছি, পার্টি আমাদের প্রার্থী। লাল ঝান্ডা বহনা ক্ষমতা অনেক, আইএসএফ এর ঝান্ডা বইবার জন্য কাঁধের ভার লাগবে কমরে বন্ধু। অত সহজে এই দুটো ঝান্ডা বলা যায় না। জেল হবে, জরিমানা হবে, কেস হবে, কোনো কিছুকে আমি তোয়াক্কা করিনি। আমি যখন জেলে বসে আছি, আমার 70 বছরের বৃদ্ধা মা অসুস্থ হয়ে হসপিটালে যাচ্ছেন, আমি জেল থেকে শুনছি আমার মা হসপিটালে শুনে ফিট হয়ে গেছে। আমার বাড়িতে 3 বছরের বাচ্চা ছেলে আর আমার বাড়ির স্ত্রী। আমাকে কিন্তু মতাদর্শ থেকে তলাতে পারেনি। বাগনান থানা থেকে আমাকে বলছে ওকে লকআপ দাও, লকআপ দিয়ে নিয়ে যেতে হবে উলবেড়িয়াতে। আমি জিজ্ঞেস করলাম বড়বাবুকে যে আপনি আমাকে লকআপ দিচ্ছেন যে, আমি তো রাজনৈতিক বন্দী। বলছে আমার চাকরি চলে যাবে ভাস্করবাবু, এটা করুন, মহিষরেখা ব্রিজের কাছে আপনার খুলে দেবো। মহিষরেখা ব্রিজের কাছে আমাকে নিয়ে গিয়ে লকআপ খুলে দিল, দিয়ে অন্য 8টি গাড়িতে তুলে নিয়ে গেল। কারণ তৃণমূলের নেতারা বলেছে ভাস্করবাবুকে জব্দ করতে হবে। ওই আমার বসে আছে আমার দাদা, রাত্রি 1:30টার সময় আমাকে দুটো চা বিস্কুট দিতে গেছে। পুলিশ আমাকে খাওয়াতে এসছে, আমি খাইনি। পুলিশের খাবারকে লাঠি মেরে বড়বাবুর টেবিলে ফেলে দিয়েছিলাম। সেদিন থেকেই তৃণমূল জানে ভাস্করবাবুকে আমার উপর অনেক অত্যাচার। আমার 4 বার ঘর ভেঙেছে। 16 সালে যখন অসীম মিত্রকে আমরা জেতাচ্ছি, কাউন্টিং করছি, আমার ঘরের মেন গেট ভেঙে দিল তৃণমূলীরা গিয়ে, যে এদের জন্যই অসীম মিত্র আজকে জিতে গেল। তাহলে সুতরাং অত্যাচার, নিপীড়ন যত হবে তত আমাদের গণ অভ্যুত্থান হবে। এই দিকে আমাদের ওরা কত সীমাহীন অত্যাচার করতে পারে আমরা দেখব। আজকে কাপুরুষের দল, তাই আজকে রাতের অন্ধকারে টাকা বিলি করতে বেরিয়েছে আমাদের কাছে, টাকা বিলি করতে বেরিয়েছে বর্তমান নেতারা। কারণ বুঝে গেছে পায়ের তলার মাটি আর নেই।